কুড়ি টাকা পিস। শুক্রবার ঘড়িতে 11:44, রামপুরহাট স্টেশন। 7:20, আজকে 11:40 নামিয়ে দিয়েছে। ট্রেনের গন্তব্য রামপুরহাট স্টেশন শেষ হয়ে গেছে, কিন্তু আমার গন্তব্য এখনো শেষ হয়নি। তাই ট্রেনকে ধন্যবাদ রামপুরহাটে স্বাভাবিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। এবার আমি এখান থেকে যাব বিখ্যাত বামাখ্যাপার সাধনস্থল তারাপীঠ। সেখানে গিয়ে আপনাদের দর্শন করাবো এবং এই বীরভূমের তারাপীঠের ইতিহাস আমরা জানব। তো চলুন আজকে যাত্রা শুরু হোক। শিয়ালদা থেকে শুরু করেছি, রামপুরহাটে শেষ করলাম, এবার এখান থেকে আমাদের তারাপীঠ। নমস্কার। শিয়ালদা স্টেশন 9 নম্বর প্ল্যাটফর্ম। সকাল 7:20-তে মা তারা এক্সপ্রেস তার গন্তব্য রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেবে। আমিও জেনারেল কোচে একটি টিকিট কেটে উঠে পড়লাম। এই হচ্ছে মা তারা এক্সপ্রেস। পিছন দিকে এবং সামনের দিকে জেনারেল কোচ থাকে সাধারণত। যদি রিজার্ভেশন করে থাকেন তাহলে সুবিধা হয়, জেনারেল কোচে একটু ভিড় হয়। সুপ্রভাত দর্শক, আজকের প্রতিবেদনের একটা নতুন জায়গা। আপাতত আমি শিয়ালদার 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমার পিছনে রয়েছে মা তারা এক্সপ্রেস 7:20, 13187 জেনারেল কোচে টিকিট কেটেছি। আমি সোদপুর থেকে এসেছি, তাই রামপুরহাট পর্যন্ত 100 টাকা ভাড়া। তা আসুন এই মা তারা এক্সপ্রেস ধরে আজকে যাব রামপুরহাট এবং সেখানে গিয়ে আপনাদের তারাপীঠ মা তারাকে দর্শন করাবো। তা খুব সুন্দর প্রতিবেদন হতে চলেছে, আমার পাশে থাকুন। নমস্কার। সকালে শিয়ালদা স্টেশনকে বিদায় জানিয়ে মা তারা এক্সপ্রেস তার গন্তব্যে রওনা দিল। সকালবেলার পরিবেশটা খুব মনোরম। সূর্য উদয় হয় এবং বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এটা ছিল 23শে মার্চ। আমারে ব্যথা দিল না, আইরে ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমারে ব্যথা দিল না।
আমারে মুছে দিল না, মুছে দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমারে ব্যথা দিল না। ট্রেনে আপনারা বাউল সঙ্গীত শুনলেন, খুবই সুন্দর। আমরা রামপুরহাটের কাছাকাছি চলে এসেছি। আমরা জানি এই তারাপীঠ কেন বিখ্যাত, তবুও বলে রাখি এখানে এটি হলো 51 সতীপীঠের মধ্যে আরেকটা অন্যতম সতীপীঠ। এখানে নয়ন তারা, চোখ যুগল বলবো না, কিন্তু নয়ন তারা যেটি তৃতীয় নয়ন এখানে পতিত হয়েছিল। আর এখানে সিদ্ধপীঠও বলা যায় এটা, কেননা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন স্বয়ং বামদেব, যার ভালো নাম বামদেব চট্টোপাধ্যায়, যার জন্মস্থান হচ্ছে আকরা গ্রাম, তারাপীঠের কাছাকাছি। এ হচ্ছে আমাদের ট্রেন, আর এই হচ্ছে ওভারব্রিজ 3 নম্বর। আমাদের নামিয়েছে 3 নম্বরে, আমরা যাব 1 নম্বরের দিকে, 1 নম্বরটা ওই দিকে। এই হচ্ছে রামপুরহাট স্টেশন। এই হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরের গেটটা, মন্দিরের আদলে একদম তৈরি হয়েছে, খুব সুন্দর। এখনো দেখুন কাজ হচ্ছে। এই হচ্ছে রামপুরহাট জংশন। আমরা বেরিয়ে এলাম এখান দিয়ে, বেরিয়ে এসে এবার যাব। আমরা এখন স্টেশনের বাইরে, রামপুরহাট জংশন। এখান থেকে দেখছি কিছু শেয়ারের গাড়ি পাওয়া যায় কিনা, ম্যাজিক শেয়ার বা টোটো কিছু ধরে আমরা আপাতত মন্দিরে রওনা হব। আমার সঙ্গে থাকুন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই অবশ্যই দেবেন। আমার নাম অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। চলুন, জয় মা তারা বলে বামাখ্যাপার সাধন স্থল তারাপীঠ। ট্রেকারে 40 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। পথের সৌন্দর্য চোখ মেলে দেখলাম, আপনারাও দেখুন। এই তারাপীঠ আর এক সিদ্ধপীঠ। বামাখ্যাপা স্বয়ং এখানে সিদ্ধি লাভ করেছিলেন। তিনি শ্মশানে তন্ত্র সাধনা করতেন। ছোট থেকেই তিনি মা তারা তারা বলে পাগলের মতো গান গাইতেন, সবাই তাকে পাগলা বাবাই বলত। এই হচ্ছে তারাপীঠের ঢোকার একটা তোরণ। আমরা এই তোরণ পেরিয়ে রওনা হলাম, এবার খুব শীঘ্রই পৌঁছে যাব। এই হচ্ছে মা তারার স্থান তারাপীঠ। আমাদের এখানে ট্রেকার নামিয়ে দিল। আমরা রাস্তার বিপরীত দিকে যাব। রাস্তা পেরিয়ে একটা দেখুন গেট রয়েছে ওপরে নীল কালারের, সেই গেটটাই হলো মেন ঢোকার প্রবেশদ্বার। এই দেখুন এটাই হচ্ছে মেন প্রবেশদ্বার, এখান দিয়েই মানুষ ঢোকে। আর এখানে অসংখ্য হোটেল রয়েছে, মিষ্টির দোকান, বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছে। আস্তে আস্তে এগিয়ে চললাম।
মন্দিরের কাছাকাছি আমরা একটা মন্দিরে হোটেলে রুম ভাড়া করেছি, আপনাদের দেখাচ্ছি। 20 টাকা পিস। হরেক রকম জিনিস এখানে এখন খুবই পর্যাপ্ত। তারাপীঠ এখন অনেক লোকের ভক্ত সমাগমে পরিপূর্ণ থাকে। অমাবস্যা পূর্ণিমাতে তো আরোই অমাবস্যাতে তো আরোই বেশি ভিড় হয়। ফুলের দোকান, মিষ্টান্নর দোকান, প্যারা সবই এখানে একদম পর্যাপ্ত। আপনারা পছন্দ মতো কিনে নেবেন মায়ের জন্য। এবার মাকে যদি ভোগ দিতে চান, মন্দিরে মহারাজদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। পথে যেতে যেতে যেমন এখানে একটি মন্দির দেখতে পেলাম, সুন্দর সাজসজ্জার জিনিস। স্বামী নিগমানন্দ সিদ্ধপীঠ। এখানে আরেকটি এরকম ধরন মন্দির রয়েছে, এসব জায়গাতেও থাকা যায়। নিগমানন্দের একটা সিদ্ধপীঠ রয়েছে এখানে, এখানেও থাকার ব্যবস্থা আছে। আপনাদের বলে রাখি, পুজো দেওয়ার সময়টা দুপুর 1টা নাগাদ করলেই ভালো। আমরা ছিলাম শ্রী শ্রী আনন্দময়ী এই আশ্রম, এইখানে ঢুকে আনন্দময়ী আশ্রম, এখানেই আমরা রুম ভাড়া নিয়েছিলাম। একজন বা দুজনের জন্য 400 টাকা রুম আছে, আবার বেশ কয়েকজন মিলে একসঙ্গে থাকলে ওটা 800 টাকা। এই হচ্ছে আনন্দময়ী আশ্রম। আপনাদের ভেতরে গিয়ে এখানকার রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এখানকার নাম্বারও আপনাদের দিয়ে দেবো স্ক্রিনে। এই হচ্ছে লিফট, আর এখানে ঢুকেই সামনে একটি ঘর আছে, দেখছেন সিসি ক্যামেরা রয়েছে, আর সুন্দর সিঁড়ি এবং রেলিং করা, টাইলস বসানো। এই সিঁড়ি দিয়ে উঠেই আপনি লিফট পেয়ে যাচ্ছেন। লিফট পেয়ে সঙ্গে সঙ্গে এদিকে যেই ঘুরছেন, ঘুরেই আপনি রুম পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে রুম, এই হচ্ছে ওয়াইফাই রয়েছে। এদিকে দেখুন স্পেসটা অনেকখানি, এখানেও সব রুম রয়েছে এবং এদিকে খোলা জায়গা রয়েছে। আর এখানে দেখছেন ওয়াটার পিউরিফায়ার সিস্টেম রয়েছে। এবার আমরা যে রুমটা নিয়েছি, এটা দেখুন, এটা হচ্ছে 204 নম্বর রুম নাম্বার 204 নম্বর রুমে দেখুন, এখানে আমরা 5 জন থাকবো। সুন্দর একটা বেড রয়েছে, এখানে সুন্দর থাকা যাবে। এই পাশে একটি বেড রয়েছে, দেখুন 2টো প্লাগ পয়েন্ট, সুইচ সব রয়েছে, নাইট ল্যাম্প, পাখা, এদিকে উইন্ডো রয়েছে, ওদিকে একটা মিরর রয়েছে, আর এখানে টেবিল চেয়ার রয়েছে, আর সুন্দর অ্যাটাচ টয়লেট একদম গিজার রয়েছে, কমোড। এই ঘরটা 4 জনের জন্য, স্পেসটা 4 জনের, 800 টাকা এর রেট আছে। ছোট ছোট রুম, এগুলো কিন্তু 3 জন অ্যালাউ, একটা রুমে 3 জন অ্যালাউ। এগুলো এখানে অ্যাটাচ টয়লেট আপনি পাবেন। এদিকে
এই দেখুন একটা রুম, এটাও 3 জনের জন্য। পাখা, মিরর এখানে পেয়ে পাচ্ছেন। আর এই সামনে এদিকে হচ্ছে অ্যাটাচ টয়লেট, এই কোমোড, এখানেও গিজার আছে। এখানে নাম্বার দেবো, সেই নাম্বারের থ্রুতে এলে আপনারা এটা সুবিধা পাবেন। 400 টাকা, কিন্তু 600 টাকা রেট আছে। আমি এখন মন্দির প্রাঙ্গণে নাট মন্দিরের কাছে দাঁড়িয়ে রয়েছি। মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন পড়ে গেছে। দুপুর 1টা, এই সময়টা খুবই ভালো, এই সময় ভিড়টা কম থাকে, মাকে পুজো দিতে পারবেন খুবই ভালোভাবে। এখন দরজা বন্ধ, একটু পরেই দরজা খুলবে। এই মন্দির খুবই প্রসিদ্ধ এবং বিখ্যাত। শুধু যে বামাখ্যাপার সাধনার জন্য তা নয়, অনেক কাল আগে মহর্ষি বশিষ্ঠ তিনি দেবী সাধনার জন্য এক পবিত্র স্থানের খোঁজ করছিলেন। জানতে পারেন বীরভূম জেলার এই শ্মশান ভূমি, যেখানে মা তারা বিরাজ করছেন। ঠিক করেন তিনি এখানে কঠোর তপস্যা শুরু করবেন। তাই করেছিলেন, কিন্তু বহুদিন সাধনার পরও দেবীর দর্শন পাননি। তারপরে তন্ত্র সাধনার বিশেষ পদ্ধতি শিখে আবার সাধনা শুরু করলেন। একদিন রাতে দেবী তারামা তাকে দর্শন দেন। তিনি যে রূপ দেখেছিলেন এটা ছিল মায়ের কোলে এক শিশু শিব ছিলেন, যাকে তিনি মাতৃস্নেহে দুধ পান করাচ্ছিলেন। এই দৃশ্য দেখে বশিষ্ঠ মুনি বুঝেছিলেন তারামা শুধু ভয়ঙ্করী নন, মাতৃস্নেহে তিনি জগৎ জননী। এবং সেখানেই এই মন্দির প্রতিষ্ঠা হয় পরে। এবং তারপরে তো বামাখ্যাপার জন্য আরও প্রসিদ্ধ হয়ে ওঠে। পৃথিবীর সকল স্থানে মানুষ ভক্ত সমাগম এখানে হয়ে থাকে। এরকম ছোট ছোট পূজার ডালি, ভোগ প্রসাদ, যেগুলো বাড়িতে নিয়ে যাওয়া যায়, এগুলো সাজানো হচ্ছে। আগে থেকে টিকিট কেটে রাখতে হবে। এরকম এক একটা কন্টেনারে প্রসাদ পাওয়া যায়। এখানে রোজই মোটামুটি ভান্ডারা থাকে। দুপুরবেলা ভোগ প্রসাদ পেয়ে যাবেন বিনামূল্যে। আসুন অন্যান্য মন্দিরগুলো একটি ঘুরে বেড়াই। এ হচ্ছে নাট মন্দির। লোকে বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন। আমরা বাইরে গিয়ে আর আপনাদের দেখাবো এখানে প্রচুর লোকের সমাগম ঘটেছে। সব বসে পড়েছে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। সব মাথায় করে পুজোর ডালি নিয়ে আসছেন। কেউ মাকে ভোগ প্রসাদ দিয়েছেন, মাথায় করে নিয়ে যাচ্ছেন। এখানে ছোট ছোট ভোগ প্রসাদ সাজানো হয়েছে। চারিদিকে লোক সমাগম, সুন্দর একটা পরিবেশ মন জুড়িয়ে দিল। এই মাকে নিয়ে অনেক অলৌকিক কাহিনী আছে। মঙ্গল কাব্যে আমরা কিছু তারামার কথা জানতে পারি। কালীর আরেক রূপই হচ্ছে মা তারা। অন্নদামঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্যে এই তারাপীঠ তারামায়ের কথা কিছু উল্লেখ আছে। যেমন কালী, ষোড়শী, ভুবনেশ্বরী, জগৎজননী হিসেবে সবাই পূজিত হন। ভোগ প্রসাদ গ্রহণ করছেন, এরকম সব বসে পড়েছে এখানে স্থানে।
এ হচ্ছে একটি স্মৃতি মন্দির, ভেতরে আপনাদের দেখাচ্ছি। এখানে মায়ের রূপ দেখা যাচ্ছে। আর নিচে রয়েছে শিবলিঙ্গ। এবার চলুন এই নতুন মন্দিরগুলো যেগুলো নির্মাণ হয়েছে এগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে রয়েছেন যেমন গণেশ, আরো বিভিন্ন দেবদেবী এখানে রয়েছেন, হনুমানজি রয়েছেন। আর এই হচ্ছে সাধক বামাখ্যাপা, একটি বিগ্রহ। ওনার আবির্ভাব তিথি হয় কোন সময় হয়? আবির্ভাব তিথি কোন সময় হয়? আবির্ভাব তিথি কোন সময় হয়? হয়ে গেল। কৌশিকী অমাবস্যা তিথি। সন্ধ্যাবেলায় আলোকসজ্জায় সজ্জিত মন্দির প্রাঙ্গণ। এই হচ্ছে ঢোকার প্রবেশ পথ। এখানে ডান দিকে একটি ছোট্ট ঘর আছে যেখানে জুতো খুলে রাখতে পারেন বিনামূল্যেই। আর এরকম সুন্দর সুন্দর মালা পাওয়া যায়। এই মালার দামগুলো একটু কম আছে। আর সন্ধ্যাবেলা দোকানের একটু সজ্জাগুলো খুব সুন্দর লাগে, আলোয় ভরে গেছে। বিভিন্ন ধরনের সামগ্রী এখানে তো পাবেনই আপনারা। রাত্রিকালীন পরিবেশটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। শ্মশান ভূমি এবং এই বীরভূম জেলার দ্বারকা নদীর তীরে এই তারাপীঠ মন্দির। এই হচ্ছে সেই শ্মশান ভূমির স্থান। সুন্দর প্রদীপের আলোয় চারিদিক ভরে আছে, সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগবে আপনাদের। আসুন এখানে দেখাবো আজকে যে তারাপীঠ মহাশ্মশান। এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, পবিত্র মহাশ্মশান হলো মহাসাধক বামদেব তথা বহু সিদ্ধ পুরুষের সাধন ক্ষেত্রে এবং সমাধিস্থল। আমরা এখান থেকে যাবো চলো চলো আমি ভিডিও করো। হচ্ছে সেই জায়গা।
হ্যাঁ বাবু প্রত্যেকে বানাও দাও বামাখ্যাপা বাবার সমাধি মন্দির। সমাধি মন্দিরে যারা রয়েছেন, প্রত্যেকে বানাও দাও। হ্যাঁ, এই বাবা কতদিন এরকম ভাবে আপনারা রয়েছেন আর এই বাবার সেবায় রয়েছে, এরকম কতদিন আছেন আপনি? অনেক দিন। পুরো ভগবান তুমি। মা মঙ্গল করো মনুষ্য বসন ভক্তি আমাদের মন্দিরও এখন 115-16 বছর 115-16 বছর 115-16 বছর পান্ডের সমাধি মন্দির। জয় গুরু জয় গুরু। রেডি আছে মায়ের চরণ। এখানে মায়ের চরণ আছে, কিন্তু সামনে থেকে যাওয়া যাবে না, ফটো তোলা যাবে না, তাই দূর থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখছেন রাতের পরিবেশ, এখানে মহাদেবের একটি বিগ্রহ রাতের অন্ধকারে প্রদীপের আলোয় চারিদিক ভরে গেছে। বামাখ্যাপার সমাধি মন্দির, এই স্থানেই বামাখ্যাপা তার তন্ত্র সাধনায় মগ্ন থাকতেন। বামাখ্যাপার বামদেব চট্টোপাধ্যায় যে প্রকৃত নাম, তার জন্মভূমি হচ্ছে আকরা। এই হচ্ছে হাঁড়িকাঠ, এখানে সন্ধ্যায় প্রদীপ জ্বালা হয়েছে, মালা দিয়ে সবাই প্রণাম করছেন। ধূপ ধুনো অনেকেই জ্বালিয়ে দিচ্ছেন। জয় জয় তা। এবার নিয়ে যাব আপনাদের এখানকার যারা সন্ন্যাসীরা থাকেন, তন্ত্র সাধনা করেন এখনো, তাদের সঙ্গে একটু আপনাদের পরিচয় করাবো। আচ্ছা বোধের আশীর্বাদ নিয়ে যা, তোর ব্যথা বন্ধ সব কিছু দূর হয়ে যাবে। এ নিয়ে যা, এই ছোট মোটো তো তোর বন্ধ কর।
মহারাজ এখানে क्या क्या অনুষ্ঠান होता है? এখানে 64 রকমের ক্রিয়া হয়, 64 রকমের ক্রিয়া আমরা সম্পূর্ণভাবে করতে পারি শুধু মায়ের কৃপায়। উনি হচ্ছেন আকাশগিরি মহারাজ, আকাশগিরি মহারাজ, আমি হচ্ছি সমীরণ মহারাজ। আমরা এখানে সমস্ত রকমের 64 রকম কাজ ভালোভাবে করতে পারি এবং সুনামের সাথে আমরা কাজগুলি সম্পূর্ণ করি। আচ্ছা, আপনাদের এখানে কি কি দেবতা বিরাজ করছে? এখানে আমাদের সম্মুখে দশ মহাবিদ্যার মধ্যে দশ মহাবিদ্যা রয়েছেন। দশম মহাবিদ্যা মহাবিদ্যা আছেন, বগলামুখী আছেন, বগলামুখী, তারপরে একজোটি তারা আছেন, একজোটি তারা, মা তারা আছে, শ্মশান কালী আছেন, শ্মশানকালী কামাখ্যা আছে, আছে, মা সন্তোষী মা আছে, মানে সমস্ত শিবলিঙ্গ আছে। আর এখানে আপনাদের এটা আমাদের অখণ্ড ধ্বনি, অখণ্ড ধ্বনি। মানে সব সময় জ্বলবে, ধরি কখনো নিভবে নেবে না। না বা নেমানো যায় না। সব সময় জ্বলবে। আচ্ছা, এখানে যোগাযোগ করতে গেলে আপনাদের একটা নাম্বার। বন্ধু, আজ আপনাদের আকাশগিরি মহারাজের ছোট্ট একটা সংক্ষিপ্ত শোনালাম, এটা দেখে মতামত জানাবেন। শুক্লা কি বলছি জানো? আচ্ছা, এখানে কি কি দোষ কাটানো হয় আপনাদের এখানে? গানটা বন্ধ করুন, ভয়েস নেবেন না। এটা আপনাদের কি বাৎসরিক অনুষ্ঠান? আর কি কি দোষ কাটানো? সব হয় এখানে। বাৎসরিক অনুষ্ঠান এখানে এই তো বামদেব শিবরাত্রি গেল, বামদেবের জন্ম গেল, এমনি কৌশিক অমাবস্যা, সব ফলানিনী অমাবস্যা, প্রত্যেকটা অনুষ্ঠানই হয় এখানে মায়ের কাছে। আর এখানে সব নবগ্রহ দোষ, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বাচ্চা না হওয়া, তারপরে সব বগলা ফগলা সমস্ত কিছু, মানে তন্ত্রের 64 রকম ক্রিয়া হয়। আচ্ছা, এইগুলো কি আমাবস্যাতে কাটানো? না না, এখানে প্রতিদিন কাজ হয়, প্রতিদিনই কাজ হয়? এখানে অমাবস্যা পূর্ণিমা বলে কিছু নেই। নেই। মা আজ আছে, মা কাল নেই, অমাবস্যায় থাকে, অমাবস্যার পর দিন থাকে না, এটা ভুল ধারণা। এখানে শ্মশানের মাটিটা হচ্ছে পবিত্র, পবিত্র মাটি। সব সময় গেছে। দেখলেন শ্মশান ভূমিতে অনেক তন্ত্র সাধনা, এখানে তাদের কি করে তন্ত্রবিদ্যার দ্বারা মানুষের উপকার করেন। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। সন্ধ্যার আরতি শুরু হয়ে গেছে, প্রচুর ভিড়, এবং এখানে টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে মায়ের আরতি চলছে। এরকম লোক টিভি স্ক্রিনেই দেখছেন। সন্ধ্যা 6টা পর এই সন্ধ্যা আরতি শুরু হয়। আমরা চলে এলাম পরের দিন সকালে জন্মভূমি আকড়া গ্রাম। এই হচ্ছে বামদেবের একটি স্মৃতি মন্দির, আপনাদের দর্শন করাবো। এবং এই গ্রামেই রয়েছে তার সেই জন্মভিটে, কুড়ে ঘর, মাটির চালা, দরমার ঘর।
যেগুলো ফটো তোলা নিষিদ্ধ, তাই ওগুলো দেখাতে পারছি না। এই হচ্ছে একটি সাদা শিবলিঙ্গ এবং এখানে বামদেবের কিছু ফটোর ছবি রয়েছে। আপনাদের সব দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা পরের দিন আকড়া গ্রামকে ফেলে রেখে আরও কিছু সতীপীঠ ঘুরলাম, যেগুলোর পরের পর্বে নিয়ে আসব। আজকের পর্বে তারা মায়ের দর্শন করালাম। এই ভিডিওটি আপাতত এই পর্বটি শেষ করছি। লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ জানাবেন। পরের পর্বে আপনাদের দেখা হচ্ছে সতীপীঠে।